আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠিক এই মুহূর্তে আমরা আছি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আজকের বহুল আলোচিত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজিত মার্চ ফর গাজা প্রোগ্রামটি আমরা জানি আজকেই সেটা অনুষ্ঠিত হবেন এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের হাজার হাজার কোরআন প্রেমিক তৌহিদি জনতা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রাম ছিল গতকালকে সাতক্ষীরা জেলায়। আমি সাতক্ষীরা থেকে রাত 1:30টায় রওনা করে এখন এখানে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে দাবি নিয়ে আজকে প্রোগ্রামটি আয়োজন করেছি, ইতিহাসের সবচাইতে বর্বরচিত গণহত্যা যেটা চলছেন ফিলিস্তিনের গাজা রাফায় হাজার হাজার মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েক মাসে 50,000 মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে আজকে গোটা বাংলাদেশ উত্তাল হয়েছেন এবং আমি মনে করি স্মরণকালের সর্ববৃহৎ আজকের এই সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবেন এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে আমরা দেখেছি এরকম একটি প্রোগ্রাম সর্বদলীয়, যেখানে দল মত বিভিন্ন শ্রেণী পেশার সমস্ত কিছু উপেক্ষা করে সকল মতের সকল পথের মানুষ আজকে এখানে আমরা শুধু একমাত্র মুসলিম পরিচয় নিয়ে লক্ষ লক্ষ জনতা এই প্রোগ্রামে উপস্থিত হবেন। আমরা জানান দিতে চাই ফিলিস্তিনের মাজলুম জনতার পক্ষে আমরা আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গতকাল সন্ধ্যা থেকে রওনা করে রাত থেকে রওনা করে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের যে প্রোগ্রামটি ঐতিহাসিক গণজমায়েত এবং মার্চ ফর গাজার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যেই মঞ্চে এসে সব মিছিলগুলো মার্চগুলো মিলিত হবেন এবং সেটার কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি কাজ সম্পূর্ণ হয়েছে এবং নির্দিষ্ট সময়ে প্রোগ্রামটি বাস্তবায়িত হবে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, হাজার হাজার কোরআন প্রেমিক তৌহিদি জনতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এই জন্য আমরা উদাত্ত আহ্বান করি ঢাকা এবং আশেপাশে যারা যেখানে আছেন, ইমানের দাবিতে ইমানি চেতনা নিয়ে আপনারা সবাই দলে দলে আজকের প্রোগ্রামে যোগ দিন। আজকের এই প্রোগ্রামকে সফল করুন। যারা যেখানে আছেন ইমানের দাবিতে দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে আজকের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন এবং এই প্রোগ্রামকে সফল করবেন। আমরা জানি এই প্রোগ্রামে ইতিমধ্যেই আসার জন্য সম্মত জ্ঞাপন করেছেন, উপস্থিত থাকবেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি, উপস্থিত থাকবেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত থাকবেন শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম, জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সম্মত জ্ঞাপন করেছেন, তিনি সুযোগ পেলে আসবেন। তার মানে আজকের এই প্রোগ্রামটি যে হচ্ছেন আজকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি ব্যতিক্রম, এই জন্য এখানে সকল দলের, এখানে কি কওমি, কি আলিয়া, কি জামাত ইসলাম, কি চরমোনাই, কি হেফাজত, আমাদের কোনো পরিচয় নেই। পরিচয় একটাই, আমরা মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন এবং মাজলুম মানবতার আর্তনাদের আমরা পক্ষে দাঁড়িয়ে, মাজলুম মানুষের পক্ষে দাঁড়িয়ে একই কাতারে একই কণ্ঠে আমরা স্লোগান তুলব ইনশাল্লাহ। আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা জানার চেষ্টা করব ভাইটির কাছ থেকে, আপনারা কোথা থেকে এসেছেন? আমি আসছি সেই সুদূর আগারগাঁও থেকে, ফজরের নামাজ পড়েই ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পর অনেক ভাই থেকে শুনেছি সিরাজগঞ্জ থেকে কিছু কিছু ভাইরা এসেছেন, কুষ্টিয়া থেকে কিছু ভাই, যে আপনি সিরাজগঞ্জ থেকে এসেছেন, এদিকে আসেন। আপনি কয়টায় রওনা করেছিলেন? আমি আগে আসছি, রাত্রে ছিলাম, লালবাগ থেকে আসছি, এখন সেখান থেকে এখানে চলে আসছি। জি জি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ জেলার আছেন, আর কোন কোন জেলার আছেন? লক্ষ্মীপুর থেকে এসেছেন। চট্টগ্রাম থেকে। হ্যাঁ, রাত্রে 11টায় উঠছি, বাইতুল মোকাররম করেছেন। রাত 10টায় উঠছি, বাইতুল মোকাররমে জামাত মসজিদে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইটি চট্টগ্রাম থেকে এসেছেন, রাত 10টায় রওনা করে কোথায়? পটুয়াখালী, নোয়াখালী ডুবাই মসজিদ। আলহামদুলিল্লাহ, সেই ঐতিহাসিক সে একটি মসজিদ, বিশাল বড় প্রোগ্রাম হয়। ডক্টর মিজানুর রহমান আজহার ভাই গিয়েছেন, আমির হামজা ভাই গিয়েছেন, আমিও গিয়েছি। অর্থাৎ নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, সিরাজগঞ্জ,
তামাম বাংলাদেশের 64 জেলার তৌহিদি জনতা এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং আমি ঢাকাবাসীদের উদ্যত আহ্বান করব, আপনারা ঢাকায় থেকে আজকের প্রোগ্রাম যদি মিস করেন সত্যি অনেক বেশি মিস করে ফেলবেন। নতুন এক ইতিহাস তৈরি হতে যাচ্ছে আমাদের এই ঢাকা শহরের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা আজকে তামাম বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা আশা করছি অন্তত 40 থেকে 50 লক্ষ মানুষের উপস্থিত হবে ইনশাআল্লাহ। এবং আমরা এই এতগুলো লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে একটি বিষয় জানান দিতে চাই, আজকে যেই হানাদার বাহিনী সন্ত্রাসী জঙ্গি ফিলিস্তিনের গাজায় নির্যাতিত নিরপরাধ মানুষদেরকে গণহত্যা করছেন, আমরা তার ব্যাপারে একই তালে স্লোগান তুলতে চাই, এই গণহত্যার বন্ধ তাদের করতেই হবে। আর যদি তারা এটা বন্ধ না করে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানদের প্রতি আমাদের ইমানের দাবি থাকবে, আমরা আর শুধু ঘরে বসে থাকবো না। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে আমরা সুন্নতি তরিকায় যদি প্রসবও করতে পারি, ওই প্রসবের স্রোতে হানাদার বাহিনী সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা দাবি তুলব, বাংলাদেশ শুধু নয় তামাম পৃথিবীর 57টি মুসলিম দেশ, 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের বলতে চাই, আর চোখ বন্ধ করে ঘুমাবেন না, আর নাকে সরষের তেল দিয়ে ঘুমাবেন না, আপনারা জেগে উঠুন। 57টি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান একতাবদ্ধভাবে যদি আপনারা হুঙ্কার দেন, হানাদার ইসরায়েল বাহিনী আর চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না। সুতরাং আমরা বাংলাদেশ সরকারকে বলি, আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা মেসেজ পাবেন, যদি সুযোগ থাকে আমি মনে করি সরকার যদি অনুমতি দেয়, যেই মানুষগুলো চট্টগ্রাম, নোয়াখালী, সিরাজগঞ্জ, বাগেরহাট সারা বাংলাদেশ থেকে এখানে ছুটে এসেছে, আমাদের যদি অনুমতি দেওয়া হয় কোটি জনতা জীবন দেওয়ার জন্য গাজাতে যাওয়ার জন্য প্রস্তুত। সুতরাং তামাম বাংলাদেশ এখন যারা রাস্তায় আছেন তাদের সবার জন্য আমরা শুভকামনা করি, সুস্থ সুন্দরভাবে প্রোগ্রামে আসবেন। এবং আজকের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ সংগঠন থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব এবং আমরা সমস্ত আইন শৃঙ্খলা মেনে চলবো। কেউ বিশৃঙ্খলা করবো না, বরং যারা বিশৃঙ্খলা করতে চাবে তাদেরকে ধরে আমরা প্রশাসনকে দেবো ইনশাল্লাহ। এবং আমরা আশেপাশে আমরা কোনো বিশৃঙ্খলা করবো না এবং কোনো জায়গা নষ্ট করব না। আমরা পানির বোতল খাই বা যে কোনো খাবার খাওয়ার পরে যেন উচ্ছিষ্ট আমরা যেখানে সেখানে ফেলে না দেই, এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকব। এবং নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা শহরের 5টি পয়েন্ট থেকে বেলা 2টায় মার্চ শুরু হয়ে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে এসে এখানে গণজমায়েত হবে। আমরা জানি জায়গাগুলোর মধ্যে রয়েছে নীলক্ষেত, বাংলা মোটর, তারপরে 0 পয়েন্ট, এদিকে বক্সিবাজার থেকে শুরু করে এদিকে কাকরাইল, 5টি পয়েন্ট থেকে বেলা ঠিক 2টায় মার্চ শুরু হবে। সেই মার্চটি চলতে চলতে এসে আমরা এই সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েত হবে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হবে এবং এখান থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, জনপ্রিয় ইসলামিক স্কলারগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের যে দিক নির্দেশনা দেবে, আমরা সেই দিক নির্দেশনা নিয়ে সুস্থ সুন্দরভাবে আবার আমাদের বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। এতটুকু আপনাদের জানিয়ে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার জন্য শুভকামনা এবং যারা এখনো বাসা থেকে বের হননি সবার প্রতি উদ্যত আহ্বান করি, দলে দলে যোগ দিন, সফল করুন ফিলিস্তিন জিন্দাবাদ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি 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 ফিলিস্তিন, লিল্লাহে তাকবীর। আসুন আমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে মিছিলে শরীক হই, হকের পক্ষে আওয়াজ তুলি, মাজলুমদের পক্ষে আওয়াজ তুলি। যারা যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।